রিয়া শহর থেকে অনেক দূরে একটা পুরনো গ্রামে থাকে। তার বাবা মা বিদেশে, তাই সে একা একা দাদাবাড়িতে থাকে। সেই বাড়িটার এক কোনায় দাঁড়িয়ে আছে একটা পুরনো দাদার ঘড়ি, বড় কাঠের তৈরি, আর তার কাঁচের ভেতরে ধুলো জমে আছে। ঘড়িটার আওয়াজ প্রতি রাতে ঘুমের আগে রিয়ার সঙ্গী হয়ে দাঁড়ায়। টিক টিক টিক। এক রাতে রিয়া বই পড়ছিল। হঠাৎ সে খেয়াল করল ঘড়ির আওয়াজ বন্ধ হয়ে গেছে। টিক টিক। আর কোনো শব্দ নেই। রিয়া তাকালো ঘড়িটার দিকে। কাঁটাগুলো থেমে গেছে ঠিক 11:33-এ। কিন্তু ঠিক তখনই ঘড়ির কাঁচের ভেতরে কি যেন একটা নড়ে উঠল, যেন একজোড়া চোখ তাকিয়ে আছে তার দিকে। সে ভয় পেয়ে পিছিয়ে এলো। বাড়ির সব বাতি হঠাৎ করে নিভে গেল। ঘর জুড়ে অন্ধকার আর শোঁ শোঁ বাতাসের আওয়াজ। সে টর্চ জ্বালিয়ে ঘড়িটার সামনে গেল, এবং তখন ঘড়ির কাঁচের মধ্যে স্পষ্ট দেখা গেল একটা কালো মুখ, ফাঁকা চোখ, হাসির রেখা, আর ঠোঁট নাড়ছে, যেন কিছু বলছে। তুই সময় বন্ধ করেছিস, এখন তোকে সময়ের ভেতরেই হারিয়ে যেতে হবে। রিয়া চিৎকার করে পালাতে চাইল, কিন্তু দরজা জানালা সব লক হয়ে গেছে। ঘড়ির কাঁচে ফাটল ধরল, আর একটা কালো হাত ধীরে ধীরে কাঁচ ফুঁড়ে বেরিয়ে এলো। সেই হাত রিয়ার দিকে এগিয়ে এলো। রিয়া এক বিকট চিৎকারে অন্ধকারে হারিয়ে গেল। পরদিন সকালে লোকেরা এসে দেখে ঘরে কেউ নেই। রিয়ার বই পড়ার চেয়ার পড়ে আছে, বাতিগুলো নিভে গেছে। শুধু ঘড়িটার কাঁটা আবার চলছে, কিন্তু এবার উল্টো দিকে।